মুসলমান হলে অবশ্যই এই ভিডিওটা আপনার দেখা ফরজ। কেন ফরজ? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তাই আপনি মুসলমান হলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। হতে পারে এই ভিডিওটা আপনার নাজাতের ওসিলা। প্রিয় দর্শক, কেন বলছি আমি নাজাতের ওসিলা? কারণ হচ্ছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার যে দোয়া এবং আমল, সেই দোয়া এবং আমল আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। এ সম্পর্কে হাদিস শরীফে আসছে, সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এবং বিকালে 7 বার এই দোয়াখানা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন এবং দুনিয়ার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। এখানে দিন এবং দুনিয়া অর্থাৎ বোঝানো হয়েছে দুনিয়ার যে সকল দুশ্চিন্তা রয়েছে এবং আখিরাতের যে সকল দুশ্চিন্তা রয়েছে, সেই সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার ভিতরে সব থেকে বড় দুশ্চিন্তা হচ্ছে রিজিকের দুশ্চিন্তা। আর রিজিক মানে শুধু খাদ্য নয়, শুধু খাবার আহার নয়। রিজিক মানে হচ্ছে, হাদিসের ভিতরে আসছে, দুনিয়ার ভিতরে আমাদের যা কিছু প্রয়োজন হয় সব কিছুকে রিজিক বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছুর প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন আমাদেরকে মিটাই দিবে এবং বলেছেন দিনের সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। এখানে দিন মানে বোঝাতে চেয়েছে আখিরাতের সকল ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আখিরাতের দুশ্চিন্তা হচ্ছে একমাত্র দুশ্চিন্তা থাকবে, সেটা হচ্ছে জাহান্নামী হয়ে যায় কিনা, আপনি আমি জাহান্নামী হয়ে যাই কিনা, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যায় কিনা, এই দুশ্চিন্তা আমাদের থাকবে। তখন আমরা কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবো। আমাদের কি উপায় করতে থাকবো। এই দুশ্চিন্তার ভিতরে আমরা থাকবো যে আমাদের কি হবে, আমরা জাহান্নামী হয়ে যাই কিনা। এই দোয়াটি যদি আপনি আমি সকালে 7 বার এবং বিকালে 7 বার পাঠ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ওই কিয়ামতের কঠিন দিনে ওই দুশ্চিন্তা থেকে আমাদেরকে বাঁচাতে পারেন, আমাদেরকে মুক্তি দিতে পারেন। অর্থাৎ কিয়ামতের ওই কঠিন দিনে আপনাকে এবং আমাকে এই দোয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, এই জন্যই আমি বলছি যে কিয়ামতের ওই কঠিন দিনে আপনি আমি এই ভিডিওর মাধ্যমে জান্নাত পেয়ে যেতে পারি। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক, দোয়াটি ছোট্ট সহজ দোয়া। আমরা 2-3 মিনিটের এই ভিডিওটি যদি মন দিয়ে দেখি, তাহলে অবশ্যই সেই দোয়াখানা মুখস্থ করে নিতে পারবো। চলুন আর কথা না বাড়িয়ে সেই দোয়াখানা আমরা সহি শুদ্ধভাবে ভেঙে ভেঙে মুখস্থ করে নিই। দোয়াখানা সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াখানা হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দোয়াখানা প্রথম থেকে পাঠ করছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই দোয়াখানা আমরা ফজরের পর এবং আসরের পর 7 বার করে পাঠ করব। ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়ার সকল দুশ্চিন্তা এবং আখিরাতের সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিবেন। প্রিয় দর্শক, সকলেই এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করবেন। আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।